শুরু করব। ঈদের নামাজের নিয়ত বাংলায় বা আরবিতে আপনারা যেই ভাষায় করেন করতে পারবেন। নিয়ত মনে মনে করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 6 তাকবীরের সহিত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করার নিয়ত করলাম। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে 6 তাকবীরের সহিত ইমামের পিছনে ঈদ উল ফিতর ওয়াজিব নামাজ আদায় করার নিয়ত করলাম। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ঈদিল ফিতর মা 6 তাকবীরাতে ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। এতটুকুন বাংলা বা আরবিতে নিয়ত করার পর প্রথম তাকবীরে হাত উঠাবেন কান পর্যন্ত। কাঁধে হাত উঠাইলে আমাদের 3টি হাদিসের উপর আমল হয়ে যায়। কাঁধের হাদিস, কানের নিচের লতি পর্যন্ত হাদিস, কানের উপর বরাবর কান, এই 3টা আমরা হানাফি মাযহাবে এক নিয়মে করলে 3টি হাদিস একসাথে এসে যায়। বড়ই সুন্দর মাযহাব ইমাম আযম আবু হানিফার মাযহাব। প্রিয় হাজরিন, সেই মাযহাবে কান এই বরাবর উঠাবেন, হাতের তালু কিবলার দিকে থাকবে। এরপর হাত আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বেঁধে নেবেন, সানা পড়বেন। নামাজে আমরা যে সানা পড়ি সানাটা পড়বেন। ধরার নিয়ম এইভাবে 2 আঙ্গুল দিয়ে এইভাবে ধরবেন, এই আর এইভাবে এই সিস্টেমে হাত বাঁধবেন। এখানে বহু রকমের হাত বাঁধানি আপনারা দেখতেছেন। আমরা বাপ দাদা আমাদের বুজুর্গানে দিন আউলিয়া ইকরাম যে নামাজ বেঁধে আসছেন, যেভাবে বেঁধে আসছেন আমরা সেটার উপর থাকতে চাই। আপনারা কি আছেন? এটা কথা বলে আছেন? এইভাবে না হাত বাঁধবেন, এই 3 আঙ্গুলে এইভাবে ধরবেন নাভির নিচে। এরপরে সানা পড়বেন, সানা আরবি ভাষায় পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আল্লাহর প্রশংসা করলাম। সানা মানে আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা করলাম। নামাজে গিয়ে যে আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দিলেন, আমার মতো অনেক লোক গত বছর নামাজ পড়েছেন, এই বছর পড়তে পারে না, কবরে শুয়ে আছেন। এইরকম অনেক ভাই বোনেরা আজকে আল্লাহ আমাকে 1 বছর পরে সেই নামাজ পড়ার সুযোগ করে দিলেন। তো প্রথমে তাকবীর বাঁধার পর সেই আল্লাহ তারিফ করব যে আল্লাহ আমার হায়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে 3 বার তাকবীর বলতে হবে। তাকবীর মানে আল্লাহু আকবার বলা, তাকবীর মানে আল্লাহর নাম বড় করে বলা। এই তাকবীর 3 বার বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বার তাকবীর বলার সময় হাত উঠাতে হবে কান পর্যন্ত। হাত উঠায়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3য়বারে হাত বেঁধে নেবেন। 3 বার আল্লাহু আকবার বলবেন, 3 বারে হাত উঠাবেন, 3য়বারে হাত বেঁধে নেবেন। আপনাদের প্রথম রাকাতের কাজ শেষ। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা এবং একটা সূরা মিলাবেন। এরপরে রুকু সিজদা করে 2য় রাকাতের জন্য উঠে যাবেন। উঠানোর পর সূরা ফাতিহা অন্য একটি সূরা ইমাম সাহেব পড়বেন। এরপরে সকলের আরেকটি কাজ যেটা আগে করেছি, 3 বার তাকবীর বলা। আবারও হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বারের পর 4র্থবার বলবেন আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। 3য় তাকবীরের পর হাত বাঁধার দরকার নেই। 3য় তাকবীরের পর হাত ছাড়া অবস্থায় থাকবে। এরপর 4র্থ তাকবীরে রুকুতে যাবেন। 2য় রাকাতে রুকু সিজদা আত্তাহিয়া তাশাহুদ পড়ে সালাম ফিরাবো ইনশাআল্লাহ। এরপরে খুতবা আমরা পড়ব, খুতবা শুনবো। খুতবা না শুনে কেউ যাব না। প্যারা হাজির এত কোনো তাড়া নাই। এরপরে আমরা দোয়া মিলাদ কিয়াম করব, পরিশেষে দোয়া করবো ইনশাআল্লাহ দেশ জাতি সকলের জন্য। এরপরে সবাইকে বিদায় জানাবো, মোবারকবাদ জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে এই ঈদের নামাজকে কবুল করুন। সবাই বলি আমিন। আর একবার চিৎকার করে আল্লাহুম্মা আমিন।